একটা শ্মশান ঘাটের দেয়ালে একদিন চোখ আটকে গেল। সাদা দেওয়ালের ওপর আঁকা কালো অক্ষরে লেখা, এটাই ছিল তোমার গন্তব্য। তবু আসতে সারা জীবন লেগে গেল। কি যেন একটা কাটার মতো বিঁধে থাকলো মনে। ভেবে দেখো তো, সারাটা জীবন ছুটে চলেছি কিসের পেছনে? টাকা, জমি, নাম, রূপ, শেষ ঠিকানা একটাই। শেষ ঠিকানা একটাই, চিতা। সেখানে সেখানে কিন্তু কারো মুখ দেখে আর ছাড় দেওয়া হবে না। যে মানুষটা টাকা জমাতে গিয়ে নিজের মানুষগুলোকে হারিয়ে ফেললো, শেষে তাকেই কিন্তু কাঁধে করে নিয়ে এলো ওরাই, যাদের দিকে সে একদিন ফিরেও তাকায়নি। যাদের দিকে সে একদিন ফিরেও তাকায়নি। যে মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অহংকার করত রূপের, তার সৌন্দর্য একদিন আগুনের হলকায় গলে ছাই হয়ে গেল। আয়না কি আর পেছন ছুটে আসে? আয়না কি আর পেছন ছুটে আসে শ্মশানে? আর আর যারা মানুষকে ঠকিয়ে, শোষণ করে, ভয় দেখিয়ে নিজেকে বড় কিছু ভাবত, তাদের দম্ভ একদিন নিঃশব্দে পুড়ে যায় আগুনে, যেখানে সবাই সমান। শেষ বেলায় কারো হাত ধরে থাকা যায় না, না প্রিয়জন, না সম্পদ, না শক্তি। শুধু থেকে যায় নিজের কর্ম। ভালো মন্দের হিসেবটা ঠিক সময় মতো মিটিয়ে দিতে হয়, ঠিক সময় মতো মিটিয়ে দিতে হয়। এই জীবনটুকুই সম্পদ, এই কয়েকটা দিনই আসল। তাই এখনোই সময় মানুষকে ভালোবাসো, নিজের মধ্যে সৃষ্টিকর্তাকে খোঁজো। একটা দিনও যেন বৃথা না যায়। রাতে ঘুমাবার আগে একবার মনে করো, এই শরীর, এই ঘর, এই অহংকার সব ফেলে রেখে যেতে হবে। সাথে যাবে শুধু তুমি আর তোমার কর্ম। ঈশ্বরের নামটা নাও, সৃষ্টিকর্তার নামটা নাও, শান্তি খুঁজে পাবে। যদি কিছু রেখে যাওয়ার থাকে, তবে রেখে যাও ভালোবাসা, স্মৃতি আর কিছু সুন্দর কর্ম। যদি কিছু রেখে যেতে চাও, তবে রেখে যাও ভালোবাসা, স্মৃতি আর কিছু সুন্দর কর্ম। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ লক্ষ্য রেখো রাত্রির সংলাপে।